নমস্কার বন্ধুরা, এই ধরনের অ্যাগ্লোনিমা যে গাছ আছে আপনারা চিনতেই পাচ্ছেন এটা কি গাছ। তো এটা হচ্ছে লিপস্টিক অ্যাগ্লোনিমা। অ্যাগ্লোনিমার প্রচুর ভ্যারাইটি, তার মধ্যে একটি অন্যতম গাছ। এইটা সব থেকে বেশি সেলিং এবং এইটা সব থেকে বেশি লো মেনটেনেন্সের গাছ এবং এইটা সব থেকে বেশি মানে বিক্রি হয় এবং এইটা কম দামের মধ্যে গাছ। এবং এই গাছের মধ্যে দেখুন এই যে পাতা পচা যে রোগটা এই টাইমটাই হয় শীতকালের শুরুর দিকে এবং বর্ষাকালে। তো দেখতেই পাচ্ছেন পাতাটা পচে গেছে। তো এই পাতাগুলোকে আমাদের কি করতে হবে, রিমুভ করে দিতে হবে। যত পাতা আছে যে কটা আছে, গাছ যদি পুরো ন্যাড়া হয়ে যাও তাও কোনো অসুবিধা নেই, কিন্তু এই পাতা কটাকে রাখা যাবে না। তো আপনারা আঙুল দিয়ে কেটেও দিতে পারেন, ছুরি দিয়ে কাটতে পারেন, কাঁচি দিয়ে কাটতে পারেন এবং পচা জায়গাগুলোকে এইভাবে পরিষ্কার করে নিতে হবে। এবং কত বুঝি গাছ দেখুন কদিনে দুর্বল হয়ে গেল। এবং মিডিয়াটা দেখুন খুব সুন্দর মিডিয়া আছে। আমাদের এইখানে কিছুদিন আগে প্রচুর বৃষ্টি হয়েছে, তো কিছু যেগুলো বুসি গাছ ছিল এখানে পুরো একদম বুসি ছিল গাছগুলো, তো সেইগুলোতে পাতায় একটু জল জমে যাওয়ার কারণে কিন্তু আমার তো শেড মানে গ্রিন নেট শেড আছে, তো দেখতেই পাচ্ছেন গ্রিন নেট শেড আছে, কিন্তু এমনি পলি সেট করিনি। যেহেতু এখন শীতকাল আর গরমকালে আমরা পলিনেটটা করি বা খুব বর্ষায় করি, তো বর্ষা চলে গেছে বলে করিনি। তো এই গাছের পাতাগুলো এইভাবে পচে গেছে। তো একে আমাদের এবার বাঁচাতে হবে। কি করে বাঁচাবো? এইগুলোতে আমাদের ফার্স্টে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। যেরকম আমাদের কোথাও কেটে গেলে, ছড়ে গেলে বা কোথাও ঘা হয়েছে, এটা অ্যাকচুয়ালি গাছের ঘা, তাহলে সেইখানটা আমাদের কি করতে হবে, রিপেয়ার করতে হবে। এক হচ্ছে কেটে কুটে ফার্স্টে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পরে একে জল দিয়ে হালকা করে স্প্রে করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে এই যে অংশগুলো এইগুলো যেগুলোতে আমি পরিষ্কার করেছি কেটে দিয়ে, এইগুলোতে কিন্তু আমরা ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। ফাঙ্গিসাইড লাগানোর পরে এটা কিন্তু খুব সকালে করবেন। সকালে করে ফাঙ্গিসাইড লাগিয়ে দিলাম 7টা 8টার মধ্যে। লাগিয়ে দিয়ে এই ধরনের রোদ আছে এরকম জায়গায় দেখুন ডাইরেক্ট এরকম সানলাইট পড়ছে, 10টা পর্যন্ত আমরা এরকম রেখে দেবো দুদিন। আবার 10টা বেজে গেলে কিন্তু সরিয়ে নেবো। 10টা পর্যন্ত এরকম থাকবে। তারপরে কিন্তু আমরা গাছগুলোকে আবার সরিয়ে নিয়ে আবার যে স্থানে ছিল সেই স্থানে রাখবো। আবার তারপরের দিনে 10টা পর্যন্ত সেই স্থানে আবার রেখে দেবো। এরকম করে দুদিন রাখার পরে গাছটিকে সেম আমরা যেরকম জায়গায় রাখি ওরকম জায়গায় রাখবো। এবং তারপরে এই গাছগুলিকে আমরা কিন্তু আর উপর দিয়ে জল দেবো না। জল এবার যখন দেবো সবসময় নিচে দিয়ে দেবো। মোটামুটি 1 থেকে 1.5 মাস, যতক্ষণ না গাছটির এই যে অসুখটা নিরাময় হচ্ছে, 1 থেকে 1.5 মাস কিন্তু আমাদের এইভাবে দিতে হবে। এবং দেওয়ার পরে নিচে দিয়ে জল দিতে হবে। দেওয়ার পরে গাছগুলো দেখবেন যে আস্তে আস্তে রিকভার করে গেছে। এবং খুব বেশি জল এই সময় দেওয়া যাবে না, খুব কম জল দিতে হবে। শুধু একটি গাছ আমার এরকম হয়েছে এরকম নয়, এইখানে আরেকটি। অ্যাকচুয়ালি লিপস্টিকে এই প্রবণতাটা বেশি পাতা পচার, কেননা এই গাছটা সব থেকে বেশি ঝোপালো হয় সেই জন্য। তো এইখানে আরও আদার্স যেসব গাছ আছে সেইগুলোতে কিন্তু খুব একটা হয়নি। এদের বড় পাতা হওয়া সত্ত্বেও এদের হওয়ার কথা ছিল। তো এইভাবে যদি আপনি পরিচর্যা করতে থাকেন আপনার গাছ খুবই সুন্দর হবে এবং আপনি একটা টাইম আসবেন তখন খুব ভালো দক্ষ একজন বাগানি হয়ে উঠবেন। যেরকম আমি আস্তে আস্তে হচ্ছি, এখনও শিখছি, চেষ্টা করছি। দেখতে হবে প্রচুর ইউটিউবের ভিডিও, শুধু আমার চ্যানেল কেন অন্য লোকেদেরও, যারা অন্য মানুষরা গাছের ভিডিও করছেন দেখবেন, ভালো আইডিয়া পাবেন এবং কাজে লাগবে আইডিয়াগুলো। তো এইখানে গাছগুলো দেখুন, এই ধরনের গাছ কিভাবে করবেন এরকম বুঝি সব কিন্তু ডিটেলস ভিডিও আমাদের দেওয়া আছে। তো আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।